This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এসআইআর ইস্যুতে ঠাকুরবাড়িতে একটু যেতে হচ্ছে কারণ মমতা বালা ঠাকুর তিনি অনশন করবেন বলেছিলেন। তার অনুগামীরা অনশনে বসেছেন। ঠাকুরবাড়ির অনশন স্থলে নেই তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। ভার্চুয়ালি অনশন কর্মসূচির সূচনা মমতা বালা ঠাকুরের। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, একটু অনশন স্থল একটু দেখতে চাইবো। ভার্চুয়ালি এর সূচনা করেছেন মমতা বালা ঠাকুর। কি খবর, কি বলছেন যারা অনশনে বসছেন, তাদের দাবি দাওয়া কি এই মুহূর্তে? দেখো, শুরুতেই তোমাকে দেখাই যারা অনশন মঞ্চে রয়েছেন মূলত সাধু পাগল গোসাই যারা আছেন তারা এই অনশন মঞ্চে বসেছেন। এই অনশন মঞ্চ সকাল 11:30 থেকে কাজ শুরু হয়েছে এবং তারপর তারা বসে আছেন, দীর্ঘক্ষণ ধরে চলবে। এবং আমরণ অনশন, তাদের যে বক্তব্য বাংলাদেশ থেকে আসা তাদেরকে বাংলাদেশি ঘোষণা না করা এবং তার 2024 পর্যন্ত যারা এখানে এসেছেন তাদেরকে নাগরিক ঘোষণা করতে হবে নিঃশর্তভাবে। যারা অনশন করছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে কেন আপনারা এই এসআইআর এর বিরুদ্ধে আন্দোলনে নামলেন, অনশন আমরণ করলেন। আমরা এসআইআর এর বিরুদ্ধে নয়, আমাদের কথা হলো আমরা এসআইআর এর বিরুদ্ধে যেটা দেখানো হচ্ছে এটা ঠিক নয়। আমরা এসআইআর এর বিরুদ্ধে নয়, তবে যেটা হচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকার আমাদেরকে কতভাবে কথা দিয়ে যে কথা রাখেনি। কথা ছিল 2024 পর্যন্ত এখানে যারা দেশভাগের বলি ছিন্নমূল যারা এখানে এসেছিল তাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব, যেটা বড়মা বিগত দিনে 2010-এ আন্দোলন শুরু করেছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার এতগুলো শর্ত চাপাচ্ছে। এখানে হচ্ছে আমাদের আন্দোলন, নটে আমরা এসআইআর এর বা আমরা সিএর এই কথা নয়। কথা হচ্ছে যেগুলো বলছেন যে মূলত তারা নাগরিকত্বের ক্ষেত্রে নিঃস্বার্থ নাগরিকত্ব দাবি করছেন, কিন্তু প্রসঙ্গত ঘুরে ফিরে এসআইআর এর বিরোধিতা তো আসছেই। আরও যারা অনশনে বসেছেন, তোমাকে একজনের সাথে কথা বলাই যিনি এর আগে একাধিকবার অনশনে বসেছেন, আজকে ফের একবার অনশনে বসতে হচ্ছে কেন? আবার বসতে হচ্ছে, আমাদের নিঃশর্তভাবে নাগরিকত্ব দিচ্ছে না। এনআরসিতে যে ডকুমেন্ট চেয়েছে, সিএর মারফত দরখাস্ত করে যে ডকুমেন্ট চেয়েছে আমরা তা দিতে পারবো না। তাই আবার আমরা এর আগেও তো আপনি অনশনে বসেছেন, এর আগেও 3 বার অনশন করেছি, এবার নিয়ে 4 বার। এর আগেও উনি অনশনে বসেছেন এবং নিঃশর্ত নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। আরও অনেকে আছেন যারা অনশনে বসেছেন, কি বলবেন আজকের বলবো এই ভোটার কার্ড যেন নাগরিকের বাদ না যায়। আর এই অনশনে যেসব গোসাইরা বসছে এদের যদি কোনো রকম হানি হয়, শারীরিক ক্ষতি হয়, এর জন্য মন্ত্রী যারা আছে বিজেপির বা নরেন্দ্র মোদী তাদেরকে জবাব দিতে হবে এবং সারা বাংলার মতুয়ারা জবাব দিবে যদি এই গোসাইদের কোনো রকম ক্ষতি হয়। এর জবাব নরেন্দ্র মোদীকে। অনশনের কারণ এবং মূলত তারা বলছেন যে নিঃশর্তভাবে নাগরিকত্ব দান করতে হবে এবং বিশেষজ্ঞরা বারবার বলেছেন যে এসআইআর আলাদা একটা সিস্টেম আর নাগরিকত্ব আলাদা জিনিস। আর তার মধ্যে আজকে যেটা গুরুত্বপূর্ণ, মমতা বালা ঠাকুর তিনি কিন্তু অনশনে ভার্চুয়ালি বসেছেন। আর মমতা বালা ঠাকুর নেই কেন সেটা নিয়ে শান্তনু ঠাকুর আবার কটাক্ষ করেছেন। তিনি বলছেন রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিমদের অনশনে বসিয়ে অনশন ছেড়ে পালিয়ে গিয়েছেন মমতা বালা ঠাকুর। এই কটাক্ষ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। উনি চেয়েছিলেন আমাদের এই প্রোগ্রামটাকে বানচাল করবেন। রাস উৎসবটায় আমাদের কমিটি গঠন হবে, সেটা স্বাভাবিক। এখানে মধ্যিখানে রাজনৈতিক একটা চেয়ার গরম করা বা গদি গরম করার একটা প্রচেষ্টা করেছে এবং নিজে পালিয়েছে, অনশন ছেড়ে নিজে পালিয়েছে। কতগুলো রোহিঙ্গা, কতগুলো বাংলাদেশি মুসলমান, কতগুলো ভুতুরে ভোটার যারা এই লড়াইয়ের জন্য আজকে অনশনে বসেছে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে এই ভুতুরে ভোটার, রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান একটাও ভারতবর্ষে থাকতে পারবে না এবং ভোটার অধিকারও তাদের থাকবে না।